Hey guys, আসসালামু আলাইকুম। ইসমাইল হোসেন তোমরা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সাইন বক্স ওকে আজকে দেখতে পাচ্ছ যে আম্মু কলা নিয়ে আসছে। তাই তো আম্মু? কলা আর আর এই যে তোকমা। আচ্ছা। তো আজকে কি হবে? আমার তো মনে হচ্ছে যে আজকে শরবত টাইপের কিছু একটা করব। হ্যাঁ শরবত টাইপের কি শরবতই করব। যে গরমে একদম অস্থির সবাই এই ঠান্ডা পানি নিয়ে নিলাম। বসো। এই যে তোকমা তো সবারই পরিচিত। এখানে বসো। তোকমা শরীরের জন্য অনেক উপকারী ভালো একটা খাবার। দেখো কি সুন্দরভাবে ফুটতেছে। দেখছো দেখো কেমন সুন্দর লাগছে। হ্যাঁ, তোমরা দিয়ে দাও। আমি তোকমাটা দিয়ে দিলাম আর সাথে দেব চিনি। দেখো বসে বসে দেখতেছে, দেখছো? তেমন বেশি কিছু উপকরণ না, যেহেতু গরম প্রচন্ড গরম, তোকমাটাই মেন। কারণ তোকমাটা খেলে ভিতরে শরীরটা ঠান্ডা থাকে। আর আমি এই যে কলা কুচি করে রাখছিলাম, তোকমাটা অনেকক্ষণ একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। যেহেতু আমি ভিডিও করতেছি, ভিজানোর সময়টা নাই, দেখানোর জন্য এখন একবার এই করতেছি। কলাটা দিয়ে দিলাম। এখন কি খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে, কিন্তু একটু ভিজলে ভালো হয়। আচ্ছা, তাহলে আর একটুখানি স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিতেছি কি জানো, মধু। হ্যাঁ আমি কলা দিয়ে দিলাম, আপনারা যে কোনো ফল ঘরে থাকলে দিবেন, অনেক ভালো হবে। যেহেতু এখন প্রচন্ড গরম। আর দিয়ে দেব বরফ কুচি। আমি এই যে বরফ কুচি দিয়ে দিতেছি, বরফ কুচিকে এই যে এরকম করে রাখছিলাম। দেখছো কি সুন্দর ডিজাইন হয়েছে বরফটা। দেখছো বড় বাচ্চাদের মতো দেখতেছে বসে বসে। হ্যাঁ এই গরমে এরকম একটা শরবত হলে আর কিছু চাই না। সকালে বা বিকেলে বা দুপুরে, সবচেয়ে ভালো হয় দুপুর দিকে আর সকালবেলা এরকম বরফ কুচি থাকলে। এরকম শরবতই হ্যাঁ কি বলো? আর তোকমাটা যদি একটু সময় করে ভিজানো যায় তাহলে তা আরো বেশি ভালো হয়। চিনিটা আমি কম দিছি, যেহেতু একটু মধু ব্যবহার করছি এখানে। আর তারপরে চিনিটা যার যার স্বাদ অনুযায়ী। তন্ময় খাও দেখি কেমন হয়েছে। হ্যাঁ খাও। দেখছো দেখতে তো কেমন একটা লোভনীয় লাগতেছে, দেখো। আসলে কলা দিয়ে শরবত ফার্স্ট টাইম খাবো হয়তো বা। হ্যাঁ দেখো, আমি আরো একটা বরফ কুচি দিয়ে দেই উপর থেকে। তো চলো খাওয়া যাক। হ্যাঁ খাওয়া যাক। পারফেক্ট। অনেক ঠান্ডা হয়েছে আম্মু, এটা ভালো খেয়ে ভালো লাগবে। কলাটা খাও, খাও দেখি তোকমাটা কলাটা সবগুলো আসবে একসাথে। কেমন হয়েছে, ভালো লাগতেছে না?
অনেক ভালো হয়েছে। মানে ভেতরটা একদম ঠান্ডা, দেখো দেখতেও কত সুন্দর হয়েছে জিনিসটা। হ্যাঁ তোকমাগুলো একদম ভাসতেছে। আর বাচ্চাদের যদি অনেক সময় দেখা যায় বাচ্চারা অনেক সময় শরবত খেতে চায় না, ওদের ইচ্ছা অনুযায়ী আপনি এখানে ফলগুলি দিতে পারেন, যে বাচ্চা যেরকম পছন্দ। এখন তো যেমন প্রচুর আম পাওয়া যেতেছে বাজারে, এর সাথে একটু আম মিক্স করে দিতে পারেন, যে কোনো ফল, মানে বাচ্চা যেটা খেতে বেশি পছন্দ করে। না না, হ্যাঁ হ্যাঁ, আমরা এটা কলা দিছি, আম দিয়েও করতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর এটা তো খুব মানে হেলদি, কারণ ন্যাচারাল জিনিস, এখানে কোনো অন্য কোনো কিছু মিক্স করা। বাইরে অনেক রকমের জুস পাওয়া যায়, ওইগুলির চাইতে এটা অনেক ভালো। আম্মু আমার যেমন তো বানাইছে, এখন তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে তুমি বলো আগে, কেমন হয়েছে? আমি ভালো হয়েছে এই জন্যই তো তোমাকে দিলাম। তাই দেখি, বিসমিল্লাহ। তুমি খাও আর ওর সাথে বসে বসে দেখো। অনেক ভালো হয়েছে, অনেক ভাবতেও পারিনি যে এত ভালো হইব। অনেক, সবচেয়ে ভালো লাগতেছে কি প্রচন্ড গরম, ঠান্ডা ঠান্ডা, অনেক ভালো লাগতেছে। গরম ভালো লাগতেছে না, বলছি শরবতটা ভালো লাগতেছে। বা ঠান্ডা লাগছে, গরম ভালো লাগছে আমি এটা বলি নেই, বলছি প্রচন্ড গরম এই জন্য ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা শরবত। গরম ভালো লাগে কারো? গরম তো ভালো লাগে জিনিস না। কহি চিনো তন্ময়, যে কহি রান্না করব আজকে, যে কাইটা নিছি, দেখি কেমন। তিতা কিনে একটু দেখি, চেক কর না তিতা না। কহি কিন্তু অনেক তিতা হয়, মাছ দিয়ে কহি দিয়ে রান্না করব। আর এই যে কহি কাটাটা দেখছো, এই যে এইভাবে কাটতে হয়, একদম সিরিয়াল সিরিয়াল ভাবে। কহি কাটাটা একটু ভেজালি, ভাজে ভাজে কহিটা কাটতে হয়। এই যে কহিটা এরকম না, এই যে এটি দইরা দইরা কাটা কাটা হয়। আমার ঝিঙ্গা কাটা হয়ে গেছে, সাথে আলু দিয়ে ঝিঙ্গা রান্না করব, আর মাছ রান্না করব। মাছটা আমি আগে ভিজিয়ে দিছি, রুই মাছ দিয়ে রান্না করব। ভালো লাগবে না তন্ময়? হ্যাঁ রান্না করো। রুই মাছের মাথাটাও আছে, ভাবলাম যে রুই মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করি। মাছ আগে ভিজিয়ে দিছি, মাছগুলি আমি ভেজে নেব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছটি ভাজবো, ভাজার পর তরকারিটা রান্না করব। আর মাছগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন হলুদ আর লবণ দিয়ে মেখে ভাজবো। বিসমিল্লাহ। আচ্ছা, আমার ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসায় দেব। কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু ঝিঙ্গার তরকারি বেশি গুঁড়া মরিচ দেওয়া যাবে না, ভালো লাগবে না তাহলে।
হইতেছে অনেকগুলি, কিন্তু এইগুলি তো পানি জাতীয় তরকারি, অল্প একটু হয়ে যাইব। পানি দিয়ে দিলাম, একটু ঢাইকা দেই। দেখো অল্প একটু পানি দিছিলাম, কত কটা পানি উঠছে, আর একদম হাঁড়িটা ভরা ছিল। দেখছো হাঁড়ির নিচে নেমে গেছে, আরো কমে যাব। মাছটা আমি ছেড়ে দেই। ঝিঙা তরকারি, ধুনুন তরকারি রান্না করলে কি হয়, মানে আলাদা করে আর ঝোল দিতে হয় না। আর এই যে উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা ছাড়া এই ধরনের তরকারিগুলি আবার ভালো হয় না। আমার তরকারি হয়ে গেছে, ঝিঙ্গার তরকারি। আর বিড়ালের জন্য মাছ ভাজবো। এখন মাছটা ভাজার পরে রান্না শেষ। আর এই যে বোম্বাই মরিচ, আজকে খাবারটা একদম জমে যাবে। দেখছেন কি সুন্দর লাল কাঁচা অনেকগুলি মরিচ। বিড়ালের জন্য মাছটা ভাইজা গোসল করে নামাজ পড়বো। ছোট্ট একটা ভিডিও ছিল। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।